করালাম বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট। বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট কি, যে এনি কাইন্ড অফ ওয়েস্ট জেনারেট ডুরিং মেডিকেল প্র্যাকটিস। মানে আমরা যখন হচ্ছে যে কোনো ধরনের ওয়েস্ট যেটা হচ্ছে যে মেডিকেল প্র্যাকটিসের ক্ষেত্রে ইউজ করি, সেটা কি কী ক্ষেত্রে করি? এক হচ্ছে প্রসিডিওর, ট্রিটমেন্ট, ডায়াগনোসিসের ক্ষেত্রে যেগুলো ইউজ করি, এবং সেগুলোর মধ্যে হচ্ছে যে 75 থেকে হচ্ছে 90% যেটা হচ্ছে নন হ্যাজার্স, মানে হচ্ছে যে ক্ষতিকারক নয়। বাট তার থেকে হচ্ছে যে 25 থেকে 10% যেটা হচ্ছে যে ক্ষতিকারক থাকে। এবার হচ্ছে ক্যাটাগরি অফ ওয়েস্ট, মানে কী কী ধরনের ক্যাটাগরি হতে পারে সেগুলো হচ্ছে আছে। ফার্স্ট যেটা আছে হিউম্যান অ্যানাটমিক্যাল ওয়েস্ট, মানে হচ্ছে যে মানুষের হচ্ছে কোনো বডি পার্ট বা অর্গান বা হচ্ছে প্লাসেন্টা, সেগুলো যদি হচ্ছে আমরা ওয়েস্ট করছি সেটাকে বলছি যে হিউম্যান অ্যানাটমিক্যাল ওয়েস্ট। সেই ওয়েস্টগুলোর নাম হচ্ছে যে টিস্যু বা বডি পার্টস বা এক্সট্রাক্টেড ফুড, প্লাসেন্টা। বডি পার্ট বলতে যখন হচ্ছে কোনো অ্যাম্পুটেশন করা হয় সেই যে বডি পার্টটা রাখা হয় সেটা হচ্ছে যে হিউম্যান অ্যানাটমিক্যাল ওয়েস্ট। দেন হচ্ছে যে অ্যানিমাল ওয়েস্ট। অ্যানিমাল ওয়েস্টটা হচ্ছে যে ওয়েস্ট জেনারেট ফ্রম দ্য ভেটেনারি প্রসিডিওর। ভেটেনারি বলতে হচ্ছে এখানে যে পশু চিকিৎসকরা যা পশুর জন্য যে প্রসিডিওরগুলো ইউজ করে সেটা হচ্ছে যে ভেটেনারি হচ্ছে যে প্রসিডিওরের ক্ষেত্রে করা হয়। দেন হচ্ছে সয়েল ওয়েস্ট। এটা হচ্ছে কি, ওয়াল আইটেমস কন্টামিনেটেড উইথ ব্লাড অ্যান্ড ব্লাড বডি ফ্লুইড। যেগুলো আইটেমস হচ্ছে যে কোনো প্রসিডিওর করার সময় হচ্ছে যে ব্লাড বা ব্লাডের বা বডি ফ্লুইডের সঙ্গে কন্টামিনেটেড হয়। যেমন হচ্ছে কোনো কিছু ক্লিন করার সময়, যে বা আইভি ক্যানুলা যখন করা হয়, যখন কটন দিয়ে কি সব দিয়ে ক্লিন করে, যেমন হচ্ছে ব্লাডটা হচ্ছে কন্টামিনেশন লাগে। ওয়াজের ক্ষেত্রে যেমন ড্রেসিংয়ের ক্ষেত্রে, লিনেন যখন হচ্ছে আফটার সার্জারি পেশেন্টকে রিসিভ করে তখন হচ্ছে যেমন লিনেন দেওয়া থাকে, বা মাস্ক, শু, কভার, ক্যাপ, এগুলো হচ্ছে সব কি হচ্ছে যে সয়েল ওয়েস্ট। দেন হচ্ছে এক্সপায়ার্ড অ্যান্ড হচ্ছে সাইটোটক্সিক। এক্সপায়ার্ড মেডিসিন যেগুলো মেডিসিন হচ্ছে অনেকদিন ধরে ইউজ হয়নি, সেক্ষেত্রে যে মেডিসিনগুলো থাকে সেগুলো হচ্ছে যে এক্সপায়ার্ড বা সাইটোটক্সিক। তো সেই মেডিসিনগুলো যেমন হতে পারে যে অ্যান্টি ক্যান্সার ড্রাগ। তারপরে হচ্ছে যে কেমিক্যাল হচ্ছে লিকুইড ওয়েস্ট। কেমিক্যাল লিকুইড ওয়েস্টের ক্ষেত্রে যেগুলো হচ্ছে আমরা টেস্ট করার সময় হচ্ছে যে লিকুইডগুলো ইউজ করা হয়, যেমন হচ্ছে এক্সরে হচ্ছে ফিল্ম, যখন এক্সরে করা হয় যে ফিল্মে যে হচ্ছে কেমিক্যালটা ইউজ করা হয়, বা ল্যাবরেটরিতে কোনো হচ্ছে কিছু টেস্ট করার জন্য যখন যে কেমিক্যাল ইউজ করা হয় সেগুলোকে আমরা বলছি কেমিক্যাল লিকুইড ওয়েস্ট। বা ফ্লোর ক্লিন, যখন হচ্ছে যে হসপিটালে যে ফ্লোর ক্লিন করে সেক্ষেত্রে যে কেমিক্যাল ইউজ করছে। তারপরে লিখেছে যে বডি ফ্লুইড, ইউরিন, স্পুটাম, স্যালিভা। এখানে বডি ফ্লুইড বলতে যে ইউরিন কালচার করে, ইউরিনে যে টেস্ট করে, বা স্পুটাম যে টেস্ট করে, বা স্যালিভা, সেক্ষেত্রে হচ্ছে যে কেমিক্যাল লিকুইড ওয়েস্টটা ইউজ করা হয়। দেন হচ্ছে যে মাইক্রোবায়োলজি বা হচ্ছে বায়োটেক ওয়েস্ট, যেটা হচ্ছে যে ল্যাবের ক্ষেত্রে যেগুলো ইউজ করা হয়। ভ্যাকুটেনাস মার্চে হচ্ছে যে আমরা ভায়াল বলি, ভায়ালে যেগুলো থাকে সেগুলো, বা হচ্ছে পেট্রিটিস, যেটা হচ্ছে যে আমরা হচ্ছে কোনো জিনিসের হচ্ছে যে টেস্ট করে যখন দেখি, যেমন টিভির ক্ষেত্রে দেখা হয় লাইভ অ্যান্ড অ্যাটেন্ডেন্ট ভ্যাকসিন, বা ব্লাড কালচারের মেথড, মানে হচ্ছে যে কোনো কিছু টেস্ট করার সময় যে প্রসিডিওরগুলো যে জিনিসগুলো ইউজ করা হয় সেটা হচ্ছে যে মাইক্রোবিয়াল অ্যান্ড বায়োটেক ওয়েস্টের মধ্যে পড়ছে। দেন হচ্ছে ওয়েস্ট সার্ভ। এখানে যেমন হচ্ছে সার্জারির ক্ষেত্রে যেমন করা হয় স্কাল্প ব্লেডস, এগুলো ইউজ করা হয়। সিরিঞ্জ উইথ ফিক্স নিডিল, মানে সিরিঞ্জটা কি হচ্ছে নিডিলের সঙ্গে ফিক্স থাকে, সেগুলোকে বলছি আমরা ওয়েস্ট সার্ভ। দেন হচ্ছে যে কন্টামিনেটেড ওয়েস্ট, এটাখানে কি কি থাকে, যেমন আইভি সেট অ্যান্ড টিউবিং। তারপর হচ্ছে সিরিঞ্জ উইথ নিডিল, এখানে কি বলেছিলাম ফিক্স নিডিল, এখানে বলছি সিরিঞ্জ উইথ নিডিল থাকছে। আইভি ফ্লুইড বটলস, এখানে কি হচ্ছে যে কন্টামিনেটেড ওয়েস্ট। এগুলো কি গেল যে প্রত্যেকটা হচ্ছে ক্যাটাগরি অনুযায়ী হচ্ছে ভাগ। এবার আমরা কি করব, যে ওখানে একটা হচ্ছে যে বিন থাকে, সেই বিন অনুযায়ী কি করব আমরা যে ডিসকার্ড করব, সেখানে হচ্ছে যে ফার্স্ট লিখেছি যে রেড ক্যাটাগরি। রেড ক্যাটাগরিগুলো আমরা কোথায় কোথায় ডিসকার্ড করব সেগুলো হচ্ছে যে আলোচনা করেছি এখানে। তো ফার্স্ট যেটা লিখেছি যে রেড বিন শুড বি নন হচ্ছে যে ক্লোরিনেটেড। ক্লোরিনেটেড মানে কি হচ্ছে যে আমরা কোনো কিছু মানে হচ্ছে যে প্রি ট্রিটমেন্ট ছাড়াই কি করব, যে মানে এইগুলো ওয়েস্টগুলো ম্যানেজমেন্ট করবো। সেগুলো কী কী ধরনের, যেমন রাবার, প্লাস্টিক, কন্টামিনেটেড, আর হচ্ছে যে রিসাইকেলবেল ম্যাটেরিয়াল শুড বি ডিসকার্ড ইনটু দ্য রেড ক্যাটাগরি। মানে রিসাইকেল বিন মানে কি, সেই জিনিসগুলো কি পুনরায় ইউজ করা হবে, সেটা রিসাইকেল বিন ডিসইনফেকশন করে সেগুলোর ক্ষেত্রে কী করা হয় যে ইউজ করা হয়, সেটা কোথায় ফেলি আমরা রেড বিনের মধ্যে ফেলি। নো নিড ফর প্রি ট্রিটমেন্ট অ্যান্ড হচ্ছে ডিরেকশন ফর দ্য ম্যানেজমেন্ট অফ ওয়েস্ট। মানে আমরা কি বলেছি এখানে প্রি ট্রিটমেন্ট বলতে এখানে কি বুঝেছে, যে আমরা কোনো কিছু হচ্ছে ইউজ ছাড়াই যখন হচ্ছে যে আদার্স কিছু ইউজ করে, যেমন পরে বলবো সেগুলো, মানে কোনো কিছু যেখানে বলেছি যে ক্লোরিনেটেড, মানে ক্লোরিনেট করছি না, মানে পরিষ্কার করছি না জিনিসটাকে, সেটাকে কি হচ্ছে ফেলে দিচ্ছি, কোনো কিছু ইউজ ছাড়াই, কোনো ট্রিটমেন্ট ছাড়াই আমরা ইউজ করছি এখানে। এবং হচ্ছে সেই জিনিসগুলো কী কী আছে দেখে কোথায় কী কী জিনিসগুলো আমরা হচ্ছে রেড বিনের মধ্যে ফেলবো। সে ইনক্লুড কী করেছে, প্লাস্টিক ক্যানুলা, যে ক্যানুলা হয় প্লাস্টিকের, সেটা হচ্ছে রেড বিনে ফেলছি। ইউরো ব্যাগ কী করবো আমরা রেড বিনে ডিসকার্ড করবো। বাট কখনো হচ্ছে যে আমরা কী করবো যে ব্লাড ব্যাগ থাকে সেটা ডিসকার্ড করবো না। দেন হচ্ছে টিউবিং, আইভি ফ্লুইড বটলস, রিমুভাল হচ্ছে ড্রেনেজ, এগুলো কী করবো সবসময় হচ্ছে রেড বিনের মধ্যে ফেলবো। ক্যাথেটার,
সিরিঞ্জ উইদাউট নিডিল। আগে কি বলেছিলাম, সার্ফের ক্ষেত্রে হচ্ছে উইথ নিডিল ছিল, এখানে কি হচ্ছে যে উইদাউট নিডিল, মানে নিডিল ছাড়া যে সিরিঞ্জটা থাকে সেটা কি করবো আমরা রেড বিনের মধ্যে করবো। দেন হচ্ছে গ্লাভস, দেন হচ্ছে কি বলছি সেন্টার লাইন বিটি সেট, পিআইসিসি লাইন, সেন্টার লাইন ক্যাথেটার যেটা থাকে সেটা, বা হচ্ছে যে বিটি মানে এখানে যে ব্লাড ট্রান্সফিউশন যে সেটটা থাকে সেটা, পিআইসি হচ্ছে যে পেরিফেরাল ইনডিউস সেন্ট্রাল ক্যাথেটার যেটা থাকে সেগুলো কি করবো আমরা রেড বিনে হচ্ছে যে কি ডিসকার্ড করবো। তারপরে হচ্ছে কি ভ্যাকুটেনার হচ্ছে যে উইদাউট ব্লাড, এখানে কি বলছি যে ভাইল যেটা থাকে সেটা হচ্ছে ব্লাড ছাড়া, তখন আমরা কোথায় ফেলছি যে রেড বিনে ফেলছি। অক্সিজেন মাস্ক, প্লাস্টিক পাইপ, এগুলো সবই কিছু রেড বিনে যাবে। তো আজকে এই পর্যন্ত।